তেল পাবদাটা গ্যাস থেকে নামিয়ে ভাগ করতে করতে দই ইলিশের ঢাকা সরিয়ে মাছগুলো আরও একবার উল্টে দিল মেনকা। মটনটা বাটিতে গুছিয়ে তুলে নিয়ে ফুটতে থাকা দই ইলিশের গন্ধটা নিল একবার। হয়ে গেছে, এবার শুধু আমের চাটনি, ব্যাস কমপ্লিট। সেই ভোর 5টায় উঠে স্নান পুজো সেরে রান্না শুরু করেছে মেনকা। একটু হাঁপিয়ে উঠেছে যেন। এখন আর অভ্যেস নেই তো। গৌরী বারণ করেছিল, বলেছিল আমি করে দিচ্ছি। রাজি হয়নি মেনকা। বছরে এই একটি দিন সে রান্নাঘর ছাড়তে নারাজ। জামাই যে তার হাতে খেতে ভালোবাসে, সেই তার কাছে বড় আনন্দের। তাই এই ষষ্ঠীর দিন একটু কষ্ট হলোই বা। রুদ্র অবশ্য এত পথ করতে বারণ করে, তবে খাবো না করেও খেয়ে নেয় সব চেটেপুটে। বেচারা বাইরেই তো খায় বেশিরভাগ দিন।